হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মম অ্যান্ড বেবিস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আর আজকে অনেক অনেক দিন পরে আমি ব্লগ স্টার্ট করছি। 2 সপ্তাহ মনে হয় হতে গেল, করাই হয় না জানো তো, এই মাম্মাটার জন্য হয় না, আর ঠিক মতো কিছুই হয় না। তো ভাবলাম আজকে একটু ব্লগটা শুরু করি। এখন সময় 9টা করে। সকালবেলা উঠেছি 8টায়। আমার তো লেট হয়ে গেছে উঠতে, হাজব্যান্ড 8টায় যায়, আমি 8টায় উঠেছি। উঠে নিয়ে হাজব্যান্ড গেছিলো মাছ কিনতে, তখনই ঝটাপট 2টো রুটি করে দিয়েছি। ডিমও ছিল না জানো না, তারপরে ডিম এনে দিলে ওই রুটির সাথে ডিম চিপকে দিয়ে তাই ওকে দিয়ে দিয়েছি, নিয়ে গেছে। এখন মাম্মার জন্য বানিয়েছি ওটস, তাও জানো তো দুধ ফ্রিজারে ছিল, বের করা হয়নি, তো তার জন্য জল দিয়ে বানাতে হচ্ছে। জল আর ঘি দিয়ে বানিয়েছি, এখন ওটাই খাওয়াবো। আর আমি কী খাবো এখনো পর্যন্ত ডিসাইড হয়নি। তো চলো, অনেক তো বক বক করে ফেললাম। তো আজকে সারাদিন কি কি করতে থাকি তোমরা দেখতে থাকো, বাই। তো মাম্মাকে ঘুম পাড়িয়ে আসলাম, আগে রান্না করে নেবো। ঘরের অবস্থা ভীষণ বেহাল হয়ে রয়েছে। হাজব্যান্ড একবার সকালবেলা ঝাড়ু দিয়ে দিয়েছে, আবার ঝাড়ু লাগাতে হবে। মাম্মা মুড়ি খেয়ে পুরো নিচে ফেলে রেখে দিয়েছে। তো আগে রান্নাটা করে নেব, কারণ মাম্মা যেই গেলে না রান্না করতে দেয় না, কোলে উঠতে চায়, দুষ্টু করে। তো রান্না করতে করতে আমার ঘর মোছা হয়ে যাবে। তো ভাবলাম চলো আজকে রান্না করে নিই। আজকে মেনু কী হবে জানো? হেভি একটা জিনিস হবে, মাই ফেভারিট। কি বলো তো, গেস করতে পেরেছো? গেস করলে কমেন্ট বক্সে জানাও কিন্তু। কচুরলতি ভীষণ 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 ফেভারিট। 2 বছর আমি খাই না, যতদিন ব্যাঙ্গালোরে এসেছি আমি খাইনি। আমরা ছুটিতে যেত বছরে একবার, আর দুর্গাপুজোর টাইমে তখন পাওয়া যায় না। এগুলো তো গরমে মানে বর্ষাকালের জিনিস। তো তোমরা তো ভাবছো যে ব্যাঙ্গালোরে কি করে পেলাম ওয়েস্ট বেঙ্গলের জিনিস, ভাবছো? অ্যাকচুয়ালি একজন এসছে এখানে ট্রিটমেন্ট করাতে, বাড়ির পাশে পাপার কাছে কাজ করে, উনি একজনকে নিয়ে এসছে। তো তার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি বলছি আমার খাবার দাবার কিচ্ছু লাগবে না, আমাকে কচুরলতি আর ঘ্যাটকোল এই দুটো পাঠালেই হবে। তো ঘ্যাটকোল আর কচুরলতি পাঠিয়েছে। কালকে ঘ্যাটকোল করেছিলাম, আর অর্ধেকটা রয়েছে। আজকে আর করবো না, কালকে দেখি করতে পারি নাকি। সব কেটে ফ্রিজে রেখে দিয়েছি। তো ভুলে যাচ্ছি কথা বলতে বলতে, অনেকদিন পরে এইভাবে কথা বলছি। তো তো যাই হোক, আজকে তাই কচুরলতি করবো, আর চিংড়ি মাছ দিয়ে গেছে, চিংড়ি মাছ করবো। আর দেখছো রান্নাঘরে কিন্তু পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। আমাদের এটাই হয়, প্রত্যেক সপ্তাহে দেখবে চেঞ্জ হতেই থাকে, চেঞ্জ হতেই থাকে। তো যাই হোক, ভাবছি তোমাদের রুম ট্যুর দেবো। আজকে ভাবছি জানো তো কচুরলতি কীভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি তো বেশিরভাগ রান্না শর্টসেই শেয়ার করি, তো আজকে ভাবছি না শর্টস শেয়ার করবো না, লংয়েই করবো। তো চলো পরে আসি, কচুরলতিগুলো ধুয়ে নিই আর ভাতটা বসিয়ে নিই, তারপরে আসি। টাটা। তো দেখো কচুরলতি বসিয়েও দিয়েছি। অ্যাকচুয়ালি একটা ফোন এসেছিলো, তার জন্য শেয়ার করতে পারিনি। প্রথমে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি, তারপরে কচুরলতি আর লঙ্কা একসঙ্গে দিয়েছি। আগে যদি লঙ্কাগুলো দিতাম লঙ্কা পোড়া পোড়া হয়ে যেত, ভালো লাগতো না, তার জন্য। আর বলছিলাম তোমাদের যে শেয়ার করব, তো আর শেয়ার করতে পারলাম না, ও ফোনে কথা বলছিলাম তো, তার জন্য। তো এইভাবে আস্তে 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 নাড়বো, একদম কমিয়ে কমিয়ে। আবার বেশি ঢেকে ঢেকে রান্না করলে কি হবে বলো তো, পুরো গলে ঘেটে যাবে, সেটা আমার ভালো লাগবে না। রান্না বান্না অল ডান হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর ভেবেছিলাম যে রান্না শেয়ার করবো, মানে কচুরলতিটা, তো আর শেয়ার করা হয়নি। প্রথমে মায়ের সঙ্গে কথা বলছিলাম ফোনে, তারপর একটু রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে, তো তার জন্য আর হয়নি। তো চলো তোমাদের দেখায় কি কি রান্না করেছি। দেখো এই যে কচুরলতি এইরকম এসছে, ঠিক দারুণ হয়েছিল কিন্তু, ভীষণ টেস্টি। আর এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো নিচে পড়ে গেছে, ওপরে ঝোলটা থেকে গেছে। 300 গ্রাম চিংড়ি আছে, এই কটা হয়েছে, 8টা মনে হয়, 8টা কি 9টা হয়েছে। চিংড়ি মাছ এর জন্য কিনতে ইচ্ছা করে না, সে এমনি তো ছাড়িয়ে আনলে সব ফেলে দেয়, কিচ্ছু রাখে না। বাড়িতে ছাড়লে তো একটাকে একটু বেশিই হয়, আর মাথাটা তো সবাই ভালোবাসে বলো, চিংড়ি মাছে আমার ভালো লাগে। তো যাই হোক, ছাড়ানোর টাইম নেই, ওর জন্য হাজব্যান্ড বলি ছাড়িয়ে নিয়ে আসতে। তো এখন এই যে ঘরের এখন এই অবস্থা, এটা গুছিয়ে ঘরটা মুছে নিই না। আর মোবাইলে চার্জও নেই, মোবাইলে চার্জ বসিয়ে দিই, মামা উঠে যাবে এক্ষুনি, ঘর মুছতে আবার উঠে যাবে। তো চলো পরে আসছি, টাটা।
তো আমার ঘর মোছা হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের বলছিলাম না মাম্মা দেখবে উঠে যাবে, দেখো উঠে গেছে ও। তো ওকে চেয়ারে বসিয়ে দিয়ে তাই ঘরটা মুছলাম। অ্যাকচুয়ালি ও চেয়ারে উঠতে পারে বাট নামতে পারে না, তাই চেয়ারে বসিয়ে দিয়ে মুছলাম, নাহলে জলে হাত দেবে আর খাটের ওপর রেখে দিলে খাট থেকে জাম্প দেয়। দেখো কি করছে। টাটা করে দাও তো মাম্মা, টাটা বাই বাই, টাটা করে দাও। তো এখন 12টা বাজে। প্রথমে একটু পাপার কাছে ভিডিও কল করবো। পাপার কাছে আজকে সকাল থেকে ভিডিও কল করা হয়নি, পাপাও করেনি, হয়তো ব্যস্ত ছিল। তো পাপার কাছে একটু ভিডিও কল করে নিয়ে তারপর মাম্মাকে তেল মাখিয়ে স্নান করবো। তো চলো পাপার সাথে কথা বলে নি, তারপর আসি। টাটা। মাম্মার অবস্থাটা তোমরা একটু দেখো, আমার ড্রয়ার থেকে সব লিপস্টিক সিঁদুর বের করে এনে সব বাইরে ফেলছে। আমি একদিক থেকে গোছাচ্ছি আর একদিক থেকে দেখো একটু আগে আমি ঘর বসলাম তোমাকে দেখালাম, তো আবার দেখো যা তাই। টাটা করে দাও, টাটা। আমি একটু পিকাবো করে দাও, করে করে। এদিকে আসো, এদিকে আসো মামা, মামা এদিকে করে দাও। পিকাবু, এইদিকে তাকি, এদিকে আমার দিকে তাকাও, এবার করো পিকাবু, পিকাবু, ভালো করে করো পিকাবু, পিকাবু। কি দেখে রে, পিকাবু, বাহ। মাম্মা, প্রীতু, আই লাভ ইউ মাম্মা। এদিকে আসো মাম্মা, তোমার কান কোথায়? বাহ। মাম্মা তোমার কান কোথায়? কান কোথায় মাম্মা? এদিকে আসো, এখানে আসো চিয়ানি। তোমার কান কোথায়? আমি চলে যাচ্ছি, টাটা যাচ্ছি আমি। তুলি বাবালে, তুলি বাবালে। মাম্মা তোমার কান কোথায়? দেখাবে না এখন? চুল দেখিয়ে দাও, চুল, চুল কোথায় তোমার? বলি বাবা দেখাবে না এখন, দুধ তো হবে। কিন্তু দুধ তো দেখো তোমরা, একটু পিকাবো করো, পিকাবু। মামা একটু পিকাবো করো, পিকাবু। তো অনেক তো হলো মাম্মার সঙ্গে খেলা, এবার ওকে স্নান করিয়ে নেব। তার আগে তেলটা মালিশ করব, তার আগেও একটা কাজ আছে, বিছানা গোছানো, ওগুলো করে তারপর তেল মালিশ করে স্নান করাবো। এখন আমরা চলে এসেছি ম্যাসাজ করতে, তাই না মা? ও দাঁত দেখাও, ই করে, দাঁত দেখাও, দাঁত দেখাবে না? দেখি দাঁত, দাঁত। এ ন্যাংটু, ন্যাংটু। এই যে তেল নিয়ে বসে পড়েছি, কি হবে এখন মাম্মা? এখন তেল দিয়ে কি হবে? মাসে যাবে তো কি? তো চলো মাম্মার ম্যাসাজ করে নি, তারপরে আসছি। টাটা। তো আমাদের তেল মাখা হয়ে গেছে, তাই না মামা? তেল নিয়ে চলে এসেছি। তোমরা তো একটু মনে করিয়ে দিতে পারো যে ওকে লেমন জুস খাওয়ানো হয়নি, ওকে মৌসম্বির জুস খাওয়ানো হয়নি, সেটা খাওয়াতে হবে। তো এই যে মৌসম্বি জুস বানিয়ে খাইয়ে তারপর স্নান করিনি, তারপরে তোমাদের সামনে আসছি, কারণ ফোনে একটু চার্জ নেই, একটু চার্জ দিচ্ছি আর খুলে খুলে নিচ্ছি। তো চলো টাটা, একবার স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর আসবো। ওকে বাই। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এসেছি। মাম্মাকে তো স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি, তারপরে আমিও স্নান করে নিয়েছি। আমাদের ওনাদের মেয়ে এসেছিলো ওর সঙ্গে খেলার জন্য, তো আমি বললাম ওকে একটু রাখো, আমি একটু স্নানটা করে আসি, নাহলে অনেক লেট হয়ে যায়, ওকে রেখে স্নান করতে যেতে পারি না। আমি কোনো একটা কাজ করলে ওকে ভীষণ কান্না করে। তো এখন দেখি মাম্মা কী হয়েছে পিঠে। হ্যাঁ, তো এখন মাম্মাকে রেডি করবো, এতক্ষণ রেডি করিনি, দেখবে এই দেখো। কোলে উঠে বসো। তো এতক্ষণ মাম্মাকে রেডি করিনি, কারণ সরি,
রেডি করে যদি খাইয়ে দিই তাহলে মুখ ধোয়াতে গেলে সেই সব ক্রিম ট্রিম উঠে চলে যাবে, আর গাটাও ধোয়াতে হয়, সারা গায়ে ফেলে খেতে গেলে। তো তার জন্যই ভাবলাম যে ওকে খাইয়ে দেয়, তারপর রেডি করে দেবো। তো খাইয়ে দিয়ে আমি স্নান করে আসলাম, এবার রেডি করিয়ে দেবো। মাম্মা, মাছ কেমন হয়েছিল? ফিশ তেত্তি তেত্তি। আজকে আর ডিম দেওয়া হয়নি, চিংড়ি মাছ দিয়ে খাইয়েছি, তাই না মা? তুই চিংড়ি মাছ খেয়েছো আজকে? ফিচ খেয়েছো? ফিচ এদ হয়েছে। তো চলো মাম্মাকে রেডি করিয়ে নিই। মাম্মাকে রেডি করানোটা দেখাতে পারবো না, কারণ মাম্মা ফোনটা আমি যদি এখানে সেট করি, মাম্মা ওই ফোন নেওয়ার জন্য কান্নাকাটি শুরু করতে দেবে, রেডি হতে চাইবে না। তো তার জন্য আর ওকে দেখাবো না। আর কিছু চাই হাতে? জানো তো ঠিক মতো খাইলে পেটে দেখো ভাঁজ পড়ে যাচ্ছে। তো এখন যদি ঘুমাই ভালো, 4টে 4:30 যখন উঠবে তখন ছুটি খাইয়ে দেবো। খেতে চায় না ঠিক মতো, ওই বারবার করে এক একটু করে খাওয়াতে হয়। ওর জন্যই তো এই যে এরম বডি। মা দিনে দিনে হচ্ছে, আর মা মোটা হয়ে যাচ্ছে, আর মেয়ে দিনে দিনে রোগা হচ্ছে। মা চাইছে রোগা হতে হচ্ছে। তো যাই হোক, চলো রেডি টেডি করিয়ে নিই। ওই যে সব কিছু তো ওর হাতে দেখতেই পাচ্ছ, ক্রিম, পাউডার, লোশন। আর এই ড্রেসটা পরবে মাম্মা আজকে, এই যে টপ, এই যে প্যান্ট, যেটা 5 মিনিট পরেই আবার চেঞ্জ করতে হবে, তাই না? মাম্মা ডগি কেমন করে ডাকে? আরেকবার করো। ডগি কেমন করে ডাকে? আমার কাছে এসে বলো, আমার কাছে আসো। আচ্ছা এখানে আসবে না তুমি? দাঁড়াও, তোমাদের ভালো করে শোনাচ্ছে, ঠিক আছে? আমা, মা ডগি কেমন করে ডাকে? মা, এ মাম্মা, মাম্মা ডগি কেমন করে ডাকে বলো? ঘু ঘু। ডগি কোথায়? ওই যে ডগি ডাকছে, তুমি একটু ডেকে দাও তো ডগির মতো করে। ঘিউ ঘিউ করো, ঘিউ ঘিউ। দেখো পাউডার এইভাবে দিতে হয়, জানি। পাউডার দিয়ে আবার ঢুলছি। পাকা বুড়ি সব জানে, জানো না। চলো পরে আসছি, ওকে রেডি করে নি, ঠিক আছে? টাটা। আর কাজল আর এটা দেখো হাতে রেখেছি, দেখলে গালে দেবে। টাটা টাটা, কান্না করছে। তো এই যে মাম্মাকে রেডি করিয়ে দিয়েছি, এদিকে দেখো মাম্মা। তো কি পিকবু, ওই দেখো। আর প্যান্টটা চেঞ্জ করলাম না, এই যে প্যান্টটা চেঞ্জ করলাম না, কারণ একটু পরে শি করে একদম ভিজিয়ে দেবে, তার জন্য আর চেঞ্জ করি না। দেখো দুস্তু বুঝি, দুধ তুমি তো দেখো, জোর করে ড্রেস পরিয়েছে বলে মুড অফ হয়ে গেছে ওর। মাম্মা, মাম্মা ডগি কেমন করে ডাকে? ঘিউ ঘিউ ডাকো, ডগি ডাকো, ঘিউ ঘিউ। ডগি কেমন ডাকে? ডগি কেমন ডাকে? বলবে না? রাগ হয়েছে ওরা, এখন মাম্মার ওপর রাগ হয়েছে। হাজব্যান্ড অফিস থেকে চলে এসে হাজব্যান্ডের খাবারও গুছিয়ে নিয়েছি। আর তোমরা তো দেখেইছো কচুরলতি ভেজেছি, আর পটলটা ফ্রিজে ছিল, সেটা ওকে 2টো দিয়ে দিলাম, আর আমি একটা নিয়ে নিলাম। আর এই যে চিংড়ি মাছের গ্রেভি, এবার চিংড়ি মাছ দেখা যাচ্ছে। আর এদিকে দেখো মাম্মা চেয়ারে বসেছে, নামতে পারছে না, তার জন্য কান্নাকাটি করছে। ওর পাপা এসে পাপার সাথে ঘুরু করতে যেতে হবে। দেখো এত দুষ্টুমি করে, এক্ষুনি ভাতটা ফেলে দিচ্ছিল। গুড ইভিনিং ফ্রেন্ড। অনেক অনেক বড় একটা ঘুম দিয়ে উঠলাম, জানি না রাতটা আর ঘুম আসবে নাকি। অন্ধকার হয়ে গেছে, এখন দেখো সন্ধ্যা। অবস্থাটা দেখো, চোখ টোক পুরো ফুলে গেছে। মাম্মা ঘুম দিচ্ছিল, আমিও ঘুম দিচ্ছিলাম। আর মাম্মার ফ্রেন্ডরা খেলতে চলে এসছে, তারা দেখাচ্ছি। তো দেখো হল্লাপাটির সবাই চলে এসছে, এতদিন সবাই ছুটিতে গেছিল, এখন সবাই বাড়িতে চলে এসছে, মানে এক এক করে সবাই আসছে। আর 2জন বাকি আছে, তাছাড়া সবাই ছুটির থেকে চলে এসছে। তো তারপর রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমরা যাচ্ছি এখন বাজারে, তো এক জায়গায় ঘুরতে যাব, সেটা তোমাদের নাই পরের ব্লগেই বলবো। তার জন্য মাম্মার একটা স্লিপার নিতে যাচ্ছি। অনলাইনে দেখছিলাম, অনেক দাম বলছিল, অনেক দিন ধরে অনলাইনে দেখছিলাম, মানে স্লিপারটা অনেক দিন ধরে ভাবছি নেব, কারণ মা টাকা পাঠিয়েছিল স্লিপার কেনার জন্য। তো দেখো তারপর বাড়িতেও চলে এসেছি, আর স্লিপার নিয়ে এসেছি। এই যে এই শ্যুটা নিয়ে এসেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। মাম্মার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে।
অ্যাকচুয়ালি মাম্মার যেহেতু ঘরে পরার জুতো নেই, তাই ভাবলাম যে এরকম একটা স্লিপার নিয়ে আসি। তো আরও একটা কিনবো, এটা পরে বাইরেও যাচ্ছে। তো ভাবছি যে আরও একটা কিনবো, সেটা ঘরে পড়বে। দেখেছো, একা একা পড়তে পারছে বলে কিন্তু ও আরও বেশি খুশি হয়েছে। আর অনেকটাই রাত হয়ে গেছে, তাই হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি। হাজব্যান্ড ওখানে খাচ্ছে। দুপুরের যা ছিল তাই খেতে দিয়েছি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। বাই।